সবাইকে এসএনবি ই লার্নিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের মেজর পেপার বেঙ্গলির পেপার 3 সাজেশন। মেজর পেপার বেঙ্গলি পেপার 3 সাজেশনে যেসব প্রশ্নগুলি রেখেছি তোমরা সেই সব প্রশ্নগুলি দেখে ভালো করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। যদি সেই সব প্রশ্নগুলি আনসার তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের থেকে সেই প্রশ্নগুলি আনসার নিতে পারো পিডিএফ ফর্মে হোয়াটসঅ্যাপে। এবার এই মেজর পেপার বেঙ্গলি 3 থেকে কোন কোন প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখবে একটু ভালো করে দেখে নাও। এখানে দেখতেই পারছো 1 নম্বরে যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে। 2 নম্বর হচ্ছে সেই 19 শতকের সামাজিক আন্দোলন জাতিবাদী আন্দোলনে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের অবদান আলোচনা করতে হবে। তারপরে বিহারীলাল চক্রবর্তীর উপর একটা প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। আধুনিক বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বা সেখানে নাটক হিসাবেও রবীন্দ্রনাথের নাটক দিয়েও একটা প্রশ্ন আসতে পারে, সেটা ভালো করে তৈরি করে নেবে। তারপরে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে। তারপরে রেখেছি নাট্যমঞ্চ বেলাগাছিয়া নাট্যশালা সম্পর্কে আলোচনা করতে বলেছি। জোড়াসাঁকো নাট্যশালা সম্বন্ধে আলোচনা করতে বলেছি। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের যে অবদান রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছি। তারপরে রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোটো গল্প সেখানে কী অবদান সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছি। তারপর 10 নম্বরে আছে সাময়িক পত্রের অবদান বাংলা গদ্য সাহিত্যে কী গুরুত্ব রয়েছে সেটা ভালো করে দেখার জন্য বলেছি। এগুলি তোমরা ভালো করে তৈরি করে নেবে। এগুলি থেকে তোমাদের পরীক্ষাতে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। আরও এক্সট্রা অনেক কোয়েশ্চেন আমরা দিতে পারতাম, তারপরেও আমরা দেইনি, যে 10টা দিয়েছি সেটা পড়ে নিও। যদি এক্সট্রা কিছু পড়তে হয় তাহলে আমরা যখন লাস্ট মিনিট প্রিপারেশনের যে সাজেশনটা করব সেখান থেকে তোমরা পড়ে নেবে। কারণ লাস্ট মিনিট প্রিপারেশনের সাজেশনে তোমাদের এই প্রশ্নগুলি যদি এর বাইরে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে তাহলে আমরা ওই লাস্ট মিনিট প্রিপারেশনের মধ্যে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা আপাতত যেগুলি আমরা এখন দিয়েছি সেগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও।